সারা বাংলায় তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কি মনোভাব, কি ক্ষুব্ধতা, কি তাদের মধ্যে হতাশা, সকলকে একটা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এই ইলেকশন কমিশন। এবার বলছেন যে সময় কম, সেটা প্রথম দিন থেকে আমরা বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন, এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়নি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের খবর এই অ্যাপ তৈরি করেছে বিজেপির পরামর্শদাতা যে সংস্থা অ্যাবাউট বিলিয়ন মাইন্ডস, ABM, সেই সংস্থা তৈরি করে দিয়েছে, আর চোখ বুঝে ইলেকশন কমিশন সেটাকে গ্রহণ করেছে। এটা ছিল বাংলার জন্যই এই অ্যাপ, এবং বাংলার জন্য বিশেষ করে এই অ্যাপ বিজেপি তৈরি করে দিয়ে দিল, আর ইলেকশন কমিশন সেটা পরীক্ষা না করে লাগিয়ে দিল। তার ফলে কোটি কোটি লোক হেনস্থা হলো, বাধ্য হচ্ছে সেটা স্বীকার করতে। সত্যি ঘটনা তো বলেছেন। অল্প সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার জন্য সমস্যা হচ্ছে বলছেন খোদ স্পেশাল রোল অবজারভার। তৃণমূলের বক্তব্য শোনালাম, আর এবার শোনাবো বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন। এক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এক এক রকম মত আছে, সেই জন্য উনি সর্বোচ্চ মতের অধিকারী, উনি গডফাদার, এ কথা মানার কোনো যৌক্তিকতা নেই। অতএব আমি মনে করি যে বক্তব্যটা আসছে সেটা তৃণমূলের শেখানো বক্তব্য। অতএব কোনো কিছুই হতো না বারবার যদি তৃণমূল বাধাপ্রাপ্ত না করত, এবং সুপ্রিম কোর্টে গিয়ে পরবর্তী যে আদেশ সুপ্রিম কোর্ট দিল, এখন সমস্ত লোকের কাগজপত্র দিতে হবে এই একদম শেষ সন্ধিক্ষণে, তো স্বাভাবিকভাবে সেখানে আরো বেশি জটিলতা তৈরি হবে। অতএব জটিলতা একটা তৈরি করছে তৃণমূল কংগ্রেস, অন্য রাজ্যে কোনো জটিলতা তৈরি করছে না সরকার, যে কারণের জন্য অন্য রাজ্যে স্মুথলি সব হয়ে গেছে, সেখানে কোনো সফটওয়্যারের গন্ডগোল নেই, আর যত গন্ডগোল সব এখানে। এসআইআর শুনানির পর পোর্টালে নথি আপডেট না হওয়ার অভিযোগ, তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশনের আবশ্যিক অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ইআরও এবং AEROদের উদ্দেশ্যে একাধিক কড়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। শুনানির দিনে হিয়ারিং হেল্ড কলামের রিপোর্ট আপলোড করতে হবে। আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো কাজ বাকি থাকলে তা 26শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট একই দিনে ECI নেট পোর্টালে আপলোড করতে হবে, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। নথি যাচাইয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদেরও দ্রুত সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যে সফটওয়্যার ব্যবহার হচ্ছে তা যদি আরেকটু মনোযোগ দিয়ে করা যেত, বারবার পরিবর্তনের প্রয়োজন হতো না। এবিপি আনন্দকে জানালেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আরেকটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন, সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে মানে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।